কি করবি? তোকে বিনা চাঁদে কুরবানি দিব। যাই শালা বাড়ির ধারে। আমার বাড়িতে এসে আমাকে গরম বাল শালা। যাই শালা বাড়ির ধারে। এই চললাম। ওরে বাবারে নাই রে, পেঁচে ধরে করে শেষ হয়ে গেছে রে। যাই শালা কোনোদিন। কি করবি তুই? সারা বাবার টাকা পেয়েছে, সারা নেবার বেলা নিচ্ছে আর দিবার বেলায় নাকে গাছ অমুক, কাল খেতে পেলাম না তমুক। হ্যাঁ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব। হ্যাঁ, দুর্গা দুর্গা। এই যে গেল টাকা আনতে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। আমার মন বলছে দাদু ঠিক টাকা দিয়েছে, ওই জন্য আসতে এত দেরি। ওরে বাবারে নাই রে, নাই রে, নাই রে। তোমার ও মা, নাই রে, নাই রে। এই কাকে মা বলছে? আমি তোমার মা নাকি? ওরে মাথায় ঠিক নাই রে, মায়ের চোটে মা বাবা সব একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। কে মেরেছে? ওরে বাবারে ও কথা বললো না। এই দাদু আমার নামধর থয়নি রে। তোমাকে দাদু মেরেছে? ওই জন্যই বললাম টাকা আনবো না, ব্যবসাও করবো না। কথায় কি বলে জানো? হ্যাঁ। তোমরা তো পুরুষ মানুষ, হ্যাঁ। তোমরা দাদুর কাছ থেকে তুমি টাকা আনতে পারলে না। আর কথায় বলে আমি মেয়ে ছেলে, আমার 36 কলা। এমন একটা কলা দেখিয়ে দেবো, দাদু শিরশির করে আমাকে টাকা দিয়ে দেবে। তোদের 36 কলা? হ্যাঁ, ও তোরা গেলেই টাকা পাবি? টাকা পেয়ে যাবো। তাহলে তাহলে আমি বাড়িতে থাকবো? তুমি বাড়িতে থাকো, দোহাই আমি লাগে। দাদুর কাছে যাচ্ছি টাকা আনতে। দোহাই লাগে গিন্নি, একটা কথা বলছি। কি বলো? তুমি ওই দাদুর কাছে যাও না, শালা খুব লোক খারাপ। কে লোক খারাপ? ওরে টাকার জন্য আমার তো নামুধর খারাপ করেছে, তোকেও ভালো রাখবে না রে, যাইস নে। আমি গেলেই দাদু অমনি টাকা বের করে দেবে। তাই নাকি? হুম। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে রান্না বান্না করছি, তাহলে তুমি যাও গিয়ে টাকা নিয়ে আমি এসো। টাকা আনতে গেলাম, হ্যাঁ। তুমি পুরুষ মানুষ হয়ে যে টাকা আনতে পারোনি, আমি মেয়ে ছেলে হয়ে সেই টাকা আনছি। তবে এক কাজ করবে, সকালবেলা উঠে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম, আমার বাসি সায়া কাপড় ব্লাউজটা খোলা আছে, একবার কেচে দেবে। ওরে শাড়িও কাচতে হবে? শাড়ি কাচা তো দূরের কথা, কোন পুরুষ মানুষ আছে ভাই যে তার বাড়ির মেয়ে ছেলেকে অন্য একটা পুরুষের কাছে পাঠিয়ে দিয়ে সে বাড়িতে ঠিক হয়ে থাকতে পারে? আমার কচু কেঁদেছে রান্না করতে আর ওই সায়া কাচতে। চ তুই রাস্তায় রাস্তায় যাবি আর আমি ধানের মাঠে মাঠে যাবো, গিয়ে ওই বুড়ুর কুল গাছের তলায় বসে দেখবো তোকে কি করে টাকা দিবে। তাই আমার মন বলছে শালা টাকা দিবে বটে, কিন্তু মনে হয় ওকে ভালো রাখবে না রে। টাকা দিবে দিবে, ওকে ধান না মেরি মনে হয় টাকা একটা। শালা পচাকে আমি এমন মার দিয়েছি না, জীবন আমার বাড়িতে টাকা বলে আসবে না। ও শালারা বাবার টাকা পেয়েছে। দাদু! আরে কে? মিনতি? হ্যাঁ দাদু। আরে আয় 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 আয়, আমি তোর কথাই চিন্তা করছিলাম। দাদু, হ্যাঁ? তুমি কেমন আছো আগে বলো। আরে আমি ভালো ছিলাম না, তোকে দেখে এই কিছুক্ষণ ভালো হলাম। আচ্ছা মিনতি, আরে কাছে আয়, কাছে এই আয়। তো আমি তোমার কাছে। আচ্ছা, দাদু একটা কথা বলবো? একটা কেন রে? তুই আমার নাতনি, তোর আমি দাদু, তুই 10টা কথা বল। দাদু, হ্যাঁ? আমাদের বাড়ির লোকটা তোমার কাছে আসেনি? ও হ্যাঁ, তোর স্বামী পচা হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে এসে বলছে দাদু কিছু টাকা দাও। যেই না টাকা চেয়েছে না, শালাকে এমন মান্না মেরেছি, জিন্দেগি আমার বাড়িতে টাকা বলে আসবে না। তাই নাকি? হ্যাঁ। ঠিক করেছে, জানো মানুষের সাথে কথা বলতে পারে না। আমার মা বাবার চোখ ছিল না জানো, আমার মা বাবা যদি চোখ থাকতো তাহলে ওইরকম একটা মুখ পুরার সঙ্গে আমার বিয়ে দিত না। আচ্ছা মিনতি, এই তোর স্বামী পচাকে তুই ইঁদুর মারা বিস্কাই মেরে ফেল দিয়ে আমার কাছে চলে আয়। বিষ খাইয়ে মেরে ফেলবো? ঠিক বলেছো। এইবার যেদিন ভাত খেতে দেবো, ভালো করে গায়ে মাথায় হাত বুলিয়ে ওই ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওকে মার। আচ্ছা মিনতি, বলো দাদু। তুই তো অনেকদিন পর আমার সঙ্গে দেখা হলো, হ্যাঁ একটা কথা বলছিলাম। হ্যাঁ, এই তোর মিষ্টি মুখের গান একটু শোনা না আমাকে। দাদু, আমি গান তোমাকে শোনাবো, তবে বলো তুমি আমাকে 10,000 টাকা দেবে? আরে তুই আমার নাতনি, 10,000 কি রে? তোকে আমি 20,000 টাকা দিব। দেবে তো টাকা? কেন দিব না? তোমায় ছাড়া তোমায় ছাড়া আমার মন আউল বাউল রে। সত্যি নাতনি। পীড়িতের পাগলা হাওয়ায় করে মোহন উতাল পাতাল রে। পীড়িতের পাগলা হাওয়ায় করে মোহন উতাল পাতাল রে।
ওরে শালা মুরগি চোরের বাচ্চা, তুই বাড়ি আয়, তোকে দেখবো। তোমায় ছাড়া তোমায় ছাড়া আমার মন আউল বাউল রে, পিরিতের পাগলা হাওয়ায় করে মোহন তেল পাতল 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 রে। ওরে শালা, ওই জন্যই বলছে টাকা দেবে। হ্যাঁ, ওরে ইয়া করলে তো টাকা দিবেই। ওরে এই টাকালে আমি ব্যবসা করব। এই কুল গাছের তলায় বসে সব দেখলে মোরে বাবারে আমার ভেতর ফেটে একবারে গম ফাটা হয়ে যাচ্ছে রে। কি করে বিশ্বাস করব? এই বাড়িতে আর থাকা যায় না, এই মেয়েকে আর বিশ্বাস করাও যায় না। ওই বুড়োর সঙ্গে যুক্তি করলো যে আমাকে নাকি বিষ খাইয়ে মেরে দিবে। এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আজ থেকে এই দেশের লোক জানবে পচা নামে যে একজন ছিল সে মারা গিয়েছে। আমি এই দেশ ছেড়ে চলে যাব। যদি কোনো লোক আমাকে জিজ্ঞাসা করে, বলবো বাবা মা আমাকে তেজ্য পুত্র করেছে। কেউ যদি জিজ্ঞাসা করে, বলবো আমার নাম টায়ার। সো হ্যালো বন্ধুরা, আমরা আবারও 4 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো 4 নম্বর পার্টটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। তো ফেসবুক আপনারা অনেক সাপোর্ট করছেন, আমাদের অনেক ভালো লাগছে। তো একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে ফেসবুকে আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও একটু সাপোর্ট করুন। ইউটিউব চ্যানেল লিঙ্ক আমাদের ফেসবুকের ডিসক্রিপশনে দেওয়া থাকে, আপনারা সকলেই একবার যাবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, আমাদেরকে একটু সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে কে করবে বলেন? আপনারাই করেন সাপোর্ট। তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সবাই ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোদিন এগোতে পারবো না, তাই বলছি আপনারা একটু সাপোর্ট করেন আমাদেরকে। সো আর কারোর কিছু বলার আছে? তো আশা করি 4 নম্বর পার্টটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনাদের কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, আমরা যতটুকু পারবো আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলেন না, আর লাল বাটনটা টিপে দেবেন। হ্যাঁ, ওই সাবস্ক্রাইবের কথা বলছি। লাল তো বাটন। সাবস্ক্রাইব আর ফলো করে আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকুন। তো ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন।